আজ কোজাগরি লক্ষ্মী পুজো, তাই লক্ষ্মী পুজোর প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। মা লক্ষ্মীকে তো আমরা ধন সম্পদের দেবী হিসেবে পুজো করি, তো আমার কাছে আমার এটাই চাওয়া যে কেউ যেন অর্থকষ্টে না ভোগে, সবাই যেন এতটুকু ধন সম্পদ নিয়ে চলতে সক্ষম হয় যাতে তার আর তার পরিবারের স্বাচ্ছন্দ্যে দিন যাপনটা অ্যাটলিস্ট হয়ে যায়। আর বাকি রইল চাহিদা, তার তো অন্ত নেই। সকালে আমি আর ভাই গাড়ি নিয়ে লক্ষ্মী ঠাকুর আনতে চলে গিয়েছিলাম, যেখানে ঠাকুরের অর্ডার দেওয়া ছিল। দেখো কত সুন্দর সুন্দর প্রতিমা এখানে এরা সব বানিয়ে রেখেছে। ভাবলাম গাড়িতেই নিয়ে চলে আসবো, কিন্তু ওনারা ভ্যানের ব্যবস্থা করে রেখেছিল, তাই ভাই গাড়ি নিয়ে বাড়ি চলে আসলো আর আমি ভ্যানে করে ঠাকুরটাকে নিয়ে বাড়ি আসলাম। তারপর উপরে ঠাকুর ঘরে নিয়ে এসে প্রতিমাটা বসালাম। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু লক্ষ্মী প্রতিমাকে। তারপর এদিকে দেখো মা, ঠাম্মা, কাকি এরা সব মিলে লক্ষ্মী পুজোর স্পেশাল নাড়ু, ঠাকুরের ভোগ মানে লুচি, সুজি, যা যা হয় আর কি লক্ষ্মী পুজোতে, সেগুলো তৈরি করছে, গুড় জাল দিচ্ছে, ওইদিকে ঠাকুরের জায়গা তৈরি করছে। এবার আলপনা দেবার পালা। সত্যি কথা বলতে আমার আলপনা দিতে খুব একটা ভালো লাগে না, মানে এখন তো আর পেশেন্সেই কুলায় না। ছোটবেলা মনে পড়ে কি আলপনায় যে দিতাম, সে মানে সারা বাড়ির মেঝে যেন আর্ট এক্সিবিশন হয়ে যেত। আমার কথা মতো আমাদের নিয়মে ঠাকুর যেখানে বসেন ঠিক তার বাম পাশে দুটো পাশাপাশি সিঁড়ি, মোড়া এসব আলপনা দিতে হয়, তাই সেগুলো দিয়ে দিলাম। তো এবার দেখো আলপনাটা পুরো দিলাম, কেমন লাগছে সবাই জানাও। অনেক দিন পর ট্রাই করলাম।